হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে খুবই সহজ এবং খুবই সুন্দর একটি সিনারি এঁকে দেখাবো এবং কি করে সেটা রং করতে হয়, কি করে আঁকতে হয় সেটাই তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটি দেখো, ভালো লাগবে। প্রথমে মাঝ বরাবর, এই পৃষ্ঠাটার মাঝ বরাবর, প্রায় মাঝ বরাবর একটি দাগ টেনে নেব। এখন এখানে দুটো ঘর আঁকবো। ঘরের পেছনে যে দাগটা দেখা যাচ্ছে, সেই দাগটা ঘরের জন্য দেখা যাবে না, মুছে দিতে হবে। আর এই ঘরের উপরে একটি সহজ করে গাছ এঁকে দিলাম। এখানে একটি নদী এঁকে দিলাম। এখন এখানে কয়েকটি কাশফুল এঁকে দিলে ভালো লাগবে। এখন এখানে ডবল দাগ দিতে হবে। আর এখানে নারিকেল গাছ আঁকবো। তোমাদের জন্য সহজ করে আঁকতে হবে। নৌকো দিয়ে দিচ্ছি দূরে। এখন দিগন্ত রেখার এখানে যে ঝোপঝাড় দেখা যায়, সেই ঝোপগুলোকে অল্প করে এঁকে নিতে হবে, বেশি না। বাস এতটুকুই আঁকলাম। আর এখন যেহেতু এখানে কাশফুল আছে, তাহলে শরতের সময় বোঝা যাচ্ছে, তাহলে এখানে মেঘ আঁকতে হবে। মেঘ আঁকবো, কিন্তু খুব সহজ করে, কঠিন করে তোমরা পারবে না। বাস এতটুকুই মেঘ থাকবে। এখন এই ছবিটা রং করব পেস্টেল কালার দিয়ে। এখন আমি আকাশটা রং করব আকাশি রং দিয়ে। বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে আমি অনেক জায়গায় স্কিপ করে দিই ছবি রং করতে করতে। কিন্তু দেখো, আমি যদি এই আকাশ সম্পূর্ণটা রং দেখাই তোমাদের, তাহলে তো অনেক সময় লেগে যাবে সেখানেই। আর অল্পখানি দেখালেই পুরো জায়গাটা সে একইভাবে রং করতে হবে, সেটা তো তোমরা বুঝেই যাবে। তাই আমি সেই জায়গাটার পুরোটা দেখাই না, সময় বাঁচবে এবং তোমাদেরও বিরক্তিকর মনে হবে না। আকাশি রংটাকে এভাবে আমি আড়াআড়িভাবে সমস্ত আকাশটা রং করে দেব, আর কিচ্ছু না। এভাবেই রং করে যাব। তারপরে যদি এর উপর অন্য কোনো রং দিতে হয়, সেটা পরে ভাবা যাবে। এই একইভাবে, এই আড়াআড়িভাবে পুরো আকাশটাকে সুন্দর করে রং করে যেতে হবে। আর এর উপরে যদি কোনো রং আবার দিতে হয়, সেটা পরে ভাবা যাবে। কিন্তু প্রথমে
শুধু এই একইভাবে একই রকম করে পুরো আকাশটা রং করে যাব। তোমরা যারা ছোট আছো তাদের হয়তো এই ভেতরের এই জায়গাগুলো রং করতে অসুবিধা হয়। দেখো, কোনো ভয় পাবে না। ঠিক তেমনিভাবে যতটুকু তুমি পারো, বড় জায়গা পাও, ততটুকুই তুমি এভাবে করে নেবে হালকা করে। আর যেখানে অল্প ছোট জায়গা আছে, যেমন ধরো এখানে খুব ছোট জায়গা, এখানে তুমি এভাবে করে দিতে পারো। সেটাকে অন্যভাবে হালকা করে ছোট জায়গাগুলো টেনে দেবে, আর বড় জায়গাগুলোকে এভাবে আড়াআড়িভাবে টেনে দেবে। তোমার এখানে রং যদি অল্প গাছে ঢুকে যায় কোনো ব্যাপার না, কারণ এর উপরে গাছে যে অন্য রং দেব তখন সে আকাশি রংটা আর দেখা যাবে না। আকাশটা রং করা কমপ্লিট হয়ে গেল। এখন উপর থেকে করে করে নিচে নামবো। এটা করব, মেঘ করব, তারপরে সেভাবে করে করে নিচে নামবো। আর তোমরা যদি কম্পিটিশনে যাও তাহলে কিন্তু অল্প অন্যরকম, তোমাকে অন্যরকম পদ্ধতি অবলম্বন করতে হবে, কারণ সেখানে একটা সময় থাকে। সেই সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে এবং সুন্দর করতে হবে। তাই প্রথমে তুমি যে রংটা হাতে নিলে তুমি দেখবে যে এই রংটা আর কোথায় কোথায় আছে। যেখানে ফট করে তোমার চোখে পড়বে সেখানে, যেমন ধরো এখানে নদীতে জল আছে, সেখানেও দিয়ে দিলে তাহলে তোমার সময়টা অনেক বাঁচবে। এটা করার পর মনে করো আরেকটা তুমি রং দিলে, সেটা লাগাতে লাগাতে দেখবে যে এই রংটা আর কোথায় আছে, সেখানেও সব দিয়ে দিলে, তারপরে তুমি অন্য রং শুরু করলে। এভাবে যদি কম্পিটিশনে করো তাহলে তোমার অনেক সময় বাঁচবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু কম্পিটিশন না, আমি সেই নিয়মে করছি আর হালকা করে রং করছি। আর তোমাদের মনে একটা জিনিস আসতে পারে যে হয়তো অনেক চ্যানেল দেখার পর এক এক জায়গায় এক এক রকম রং করে। তুমি হয়তো তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে কোনটা সঠিক, কিভাবে করব। কিন্তু দেখো, অনেকে অনেক রকম দেখাবে, কিন্তু তুমি যদি আর্টিস্ট হতে চাও কিংবা আর্ট কলেজে ভর্তি হতে চাও তাহলে কিন্তু ওইসব ওনারা দেখবেনই না। তোমাকে এইসব পদ্ধতিগুলোই অবলম্বন করতে হবে। ওই হাত দিয়ে ঘষা রং, তারপরে টিস্যু পেপার দিয়ে রং ঘষে ঘষে, এসব দেখলেই তোমাকে সরিয়ে দেবে। তুমি ভালো লাগার জন্য দু একটা ছবি ওরকম আঁকতে পারো, কিন্তু আসল নিয়ম হচ্ছে এগুলো, যেটা আমি দেখাচ্ছি সেভাবে যদি করো তাহলে। এটা হচ্ছে ফাইন আর্টস, আর ফাইন আর্টসেরই দরকার পড়ে যে কোনো কলেজে ভর্তি হতে গেলে। তারপরে আছে এখন ডিপ সবুজ দিচ্ছি আরও অল্প মাঝখানে। যারা ছবি ছোটদের জন্য দিচ্ছ তাদের মাথায় সবসময় রাখতে হবে যে এটা ছোটদের জন্যে। সেজন্য অনেক কিছু নিজের থেকে নিয়ম বের করতে হবে, অল্প অন্যরকম করতে হবে। এখন এটাই যদি, এই পাতাগুলো যদি বড়দের জন্য করা হয় তাহলে কিন্তু অন্যরকম করা হবে, ছোট ওরকম পাতা দেওয়া হবে। তারপরে এখানে গ্লাস মার্কিং দিয়ে অল্প শেডিং দিতে হবে, কত বর্ডার টর্ডার যেখানে অল্প দেওয়ার দরকার সেখানে দিলে ছবিটা আরও ফুটে উঠবে। এখন দেখো এই যে মেঘ আছে, মেঘের মধ্যে তোমাদের সহজ করে শুধু উপরে এখানে অল্প ফাঁকা রাখবে। এই দেখো অল্প ফাঁকা রেখেছি, তারপরে নিচে এখানে ছাই রংটাকে ধীরে ধীরে আস্তে নিচের দিকে মিশিয়ে দেব। তোমাকে রংটাই এমন করে করতে হবে যে আস্তে আস্তে নিচের দিকে মিশে যাবে। তুমি এরকম হাত দিয়ে ঘষে ঘষে মেশাবে না। ঠিক এইভাবে পুরোটা জায়গায় করতে হবে। এখন দেখো এটুকু জায়গা আমি গ্লাস মার্কিং করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। একদম ছোটরা তো স্কেচ পেন ব্যবহার করে, আগে স্কেচ করে নেয় পুরোটা।
তবে ধীরে ধীরে স্কেচ করাটাকে তোমাদের উঠিয়ে ফেলতে হবে। ছবিতে স্কেচ পেনে বর্ডার দেওয়াটা ঠিক না, তাই গ্লাস মার্কিং দিয়ে করতে হবে তোমাদের। যখন অল্প বড় হয়ে যাবে তখন এই গ্লাস মার্কিংটাকেও বন্ধ করে দিতে হবে, সব কিছুই রং দিয়ে করতে হবে। যারা প্রথম আঁকা একদম প্রথম শুরু করবে তারা তো প্রথমে স্কেচ পেনের বর্ডার দেয়, স্কেচ পেন ব্যবহার করে। কিন্তু অল্প বড় হওয়ার পর যখন একটু সিনারি শুরু করবে আঁকতে, তখন কিন্তু স্কেচ পেনটাকে বাদ দিতে হবে। একদম একবারে বাদ দিয়ে দিলে তো ছবিটা এত সুন্দর লাগে না, তখন এই গ্লাস মার্কিংটা ব্যবহার করতে হয়। তারপরে ধীরে ধীরে গ্লাস মার্কিংটাকেও বন্ধ করে দিতে হয়। এতটুকু করাতে দেখো ছবিটা অনেকটা ফুটে উঠলো। তো এভাবেই পুরো ছবিটা করতে হবে। এখন এটা রং করব। দূরের জিনিস অল্প এত শেডিং হয় না, অল্প ফিকে হয়ে যায় দূরের জিনিস, তাই এই রংটা পুরোটা আমি দিয়ে দেব। এটা উপর থেকে নিচে টানছি রংটা। আর দেখো নিচে অল্প ফাঁকা আছে, উপরে অল্প ফাঁকা আছে, এরকম থাকবে, তোমরা পারবে না। বড়দের জন্য ছবি হলে আমি একবারে সম্পূর্ণ করে দিতাম, কিন্তু তোমাদের জন্য পুরোটা করা যাবে না, বাইরে রং চলে যাবে। তাই অল্প যে ফাঁকা থাকবে পরে এটাকে এভাবে ভরে দেবে, তাহলে তোমাদের রং দাগের বাইরে যাবে না। আর যেখানে ছোট জায়গাগুলো সেখানে একবারে এভাবে করে দিচ্ছি। এই জিনিসগুলোকে লক্ষ্য করে করবে, দেখবে, তাহলে রং দাগের বাইরে যাবে না এবং সুন্দর হবে। এখন এখানে হলুদ রং দিয়ে তার উপরে হালকা সবুজ দেব। আর তোমরা কিন্তু এই গ্লাস মার্কিংয়ের কাজটা সম্পূর্ণ ছবি করা হয়ে গেলে পরে ব্যবহার করবে। আমি তোমাদের এখানে আগে অল্প দেখিয়ে দিলাম, কারণ এখানে আর কোনো কাজ করার নেই। তাই নইলে কিন্তু এখানে মনে করে এখানে তুমি রং করে কালো দিয়ে বর্ডার দিলে, তারপরে আবার এখানে রং করতে গেলে তখন সেই রঙের সঙ্গে কালো লেগে গিয়ে ছবিটা নোংরা হয়ে যাবে। দিয়ে দেব নিচের দিকে, উপরের দিকে হালকা করে ছেড়ে দেব। দেখো এইভাবে পুরো জায়গাটাকে করে দিতে হবে। নিচে জোরে চাপ দিয়ে উপরে হালকা করে চাপ দিয়ে ছেড়ে দিতে হবে। এভাবে সম্পূর্ণটা করে নেব। এই গাছটাকে উপরে হলুদ দেব, তারপরে হালকা সবুজ, তারপর ডিপ সবুজ, এভাবে নিচের দিকে ডিপ হবে। কারণ উপর দিকে আলো থাকে বেশি, কারণ উপর দিকে সূর্য আছে। আর নিচে ডিপ সবুজ হবে। আরও অন্ধকার বোঝাতে গেলে এখানে নীল রং দেওয়া যায়, আরও নিচে এখানে নীল রং দিতে পারো। আর এই জায়গাটাতে খয়েরি রং দিয়ে নাও। এখন নদীতে জলে রং করে নিতে হবে। জলের রংটা আকাশের মতো এভাবে করলে হবে না, এভাবে সমানভাবে করতে হবে পাশাপাশি।
আরও অন্যভাবে করা যায়, স্রোতের অনুকূলে করা যায়, সেটা বড়দের জন্য ঠিক আছে। তোমরা এভাবেই করবে। এইভাবে একরকম করে সমস্ত জলের মধ্যে, সমস্ত নদীতে সুন্দর করে নিতে হবে। কোথাও বেশি রং, কোথাও হালকা, এভাবে না করে একভাবে করে যাবে। তারপর অন্যান্য ডিপ নীল রং দিয়ে তার মধ্যে কাজ করতে হবে। আর এই জায়গাগুলো আমি যেরকম আগে বললাম, এভাবে যতটুকু পারো এভাবে টেনে করতে হবে। তারপরে কিনারগুলোকে হালকা করে এভাবে মিশিয়ে দেবে, তাহলে তোমার সুবিধা হবে। এই যে দেখো হয়ে গেল, কিন্তু এরকম যেন দাগ বোঝা না যায় যে তুমি এরকম এরকম দাগ টেনেছো, সেই দাগগুলো যেন না পড়ে, সেভাবেই তোমাকে কিনারগুলোকে টানতে হবে। দেখো হালকা করে টানলাম, বোঝা যাচ্ছে না যে এখানে এভাবে দাগ আছে। তাহলে এইভাবে পুরোটা জায়গায় রং করে নিতে হবে। এখানে আকাশি রং করা হয়ে গেল, এখন নীল রং দিয়ে অল্প কাজ করতে হবে। এরকম দুই পাশ থেকেই অল্প করে ডিপ নীল দিলে সুন্দর লাগবে। এই জিনিসগুলো কাছে হবে, দূরে হবে না। এই কাশফুলগুলোতে অল্প হালকা বেগুনি রং দিয়ে অল্প শেড দিয়ে দিতে হবে, খুবই অল্প, বেশি না। না দিলেও হয়, কারণ দূর থেকে তো কাশফুলটা শুধু সাদাই দেখা যায়। এখন কাশফুলগুলোতে বর্ডার দিয়ে নিই, কারণ পেছনে জলে রং করা তো হয়েই গেছে, তাই এখানে কালো হওয়ার ভয় নেই। লাল রং দিয়ে নৌকোর পালটা রং করে দিচ্ছি। এখানে যে কোনো রং, কমলা রং দেওয়া যায়, আমি ডিপ হলুদ দিলাম, তারপর খয়েরি রং দিলাম ভেতরে, এবং নৌকোতেও খয়েরি রং দিয়ে দিচ্ছি। আর মানুষটা কিছুই না, মাথায় একটা গোল, শরীরের জন্য একটু গোল, বাস। এখন এখানে নৌকোর ছায়া হবে নিচে, আর অল্প লাল লাল দেখা যাবে পালের। এখন ঘরগুলো রং করে নেব। ঘরে উপরে আগে এই ডিপ হলুদটা দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ইয়েলো আকার। এটা হচ্ছে কুড়ে ঘর, খড়ের চাল,
খড় যেদিকে দেওয়া থাকে সেদিকে রঙগুলো টানতে হয়। এভাবে খড়গুলো শোয়ানো থাকে, তাই রঙটাকেও এভাবে টানতে হবে। এখানে ছাই রং দিচ্ছি, এদিকে পুরোটা ছাই রং দিয়ে দেবো। এদিকে অল্প অন্ধকার আছে, ধরে নিচ্ছি সূর্যটা এদিকে আছে, তাহলে এদিকে আলো পড়ছে, তাহলে এখানে তাহলে অল্প হালকা হবে ওই দিকের তুলনায়। যেহেতু এটা ছোট ঘর, দূরে দেখা যাচ্ছে, তাই এখানে বেশি কাজ করার দরকার নেই। ঠিক এমনি করে এই ঘরটাও রং করে নেব। দেখো এই চালের নিচে এখানে যে ছায়া আছে, সেই ছায়াটা এখানে আমি গ্লাস মার্কিং দিয়ে রং করে দিচ্ছি। ছোট জায়গাতে গ্লাস মার্কিং দিয়ে তোমাদের খুব সহজ হবে রং করতে। এরকম কিছু কিছু ছোট ছোট কাজ গ্লাস মার্কিং দিয়ে করে দেবে, দেখবে ছবিটা খুব সুন্দর হয়ে উঠবে। এখন এখানে এরকম রং করে দেব, হলুদ দিয়ে হালকা সবুজ। প্রথমে এভাবে পুরোটা হলুদ রং দিয়ে নিতে হবে, তারপরে হালকা সবুজ হলুদের উপর দিতে হবে। পুরোটা না, বেশি এদিকে দেবো, এদিকে ছেড়ে দেব। এদিকে হালকা করে ছেড়ে দেব। এখন ডিপ সবুজ দিয়ে যেখানে যেখানে ছায়া পড়বে সেখানে সেখানে ডিপ সবুজ দিয়ে ছায়াগুলো দিয়ে নিতে হবে। পুরোটা হলুদ দিয়ে নিলাম, এখন এখানেও সবুজ দেব। এখানে গ্লাস মার্কিংয়ের বর্ডার দিয়ে নিলাম। নারকেল গাছটা খয়েরি রং দিয়ে নিচ্ছি। ছাই রং দিয়েও করা যায়, ওটাতে অল্প বেশি খাটতে হয়, অনেক শেডিং দিতে হয়, তো তোমাদের জন্য এটাই সহজ হবে। দেখো আমি ডান সাইডে হচ্ছে ডিপ করে দিলাম, আস্তে আস্তে এই সাইডে একদম হালকা করে ছেড়ে দিলাম। এখন গ্লাস মার্কিং দিয়ে বর্ডার দিয়ে দেবো। হয়ে গেল। এখন এই গাছটা একটা ছায়া পড়বে এখানে, সেই ছায়াটাকে করতে হবে। ডিপ সবুজ দিয়ে দিয়ে দিচ্ছি।
দেখো ছবিটি হয়ে গেল। এখন এখানে কয়েকটি পাখি দিয়ে দিচ্ছি। দেখো ছবি তো আরও সহজ হয়, এটা অল্প, হয়তো অল্প বড়দের জন্য হয়ে গেল। আরও ছোটদের জন্যে আমি পরবর্তীতে আরও ভিডিও আনবো, এরকম একদম ছোটদের জন্যও আনবো, অল্প বড়দের জন্যও আনবো। আর বেশি বড়দের জন্যে অন্য একটি চ্যানেল আছে আমার, তোমরা হয়তো সবাই অনেকেই জানো, তো আমি ডেসক্রিপশান বক্সে ওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। এখানে এখন এই হলুদ রঙটা দিলে আরও সুন্দর হবে, ইয়েলো আকার। এখন দূরে কটা সুপারি গাছ আঁকলে আরও সুন্দর হবে ছবিটা, যেহেতু দিগন্ত রেখায় খুব ছোট ছোট আঁকতে হবে। বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো শব্দ শুনতে পাচ্ছ, যার জন্যে ছবিটা এত পরিষ্কার হলো না, অন্ধকার অন্ধকার ভাব আছে। আমার বেশি সুন্দর লাইটের ব্যবস্থা নেই। তোমাদের এরকম সাপোর্ট এবং ভালোবাসা থাকলে ভবিষ্যতে সুন্দর করে একটি সব কিছুর ব্যবস্থা, লাইট এবং টেবিল সমস্ত কিছুর ব্যবস্থা ভালো করে করব। টেবিলটা অনেক নরম, অনেক নড়ে ছবি আঁকতে গিয়ে। এক জায়গায় কয়েকটা আঁকলে আবার একটু পরে দূরে আরেক জায়গায় কয়েকটা আঁকলে এরকম আঁকবে। আর একটা একটা করে যদি সারি সারি আঁকো তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে।